চলে যায় হে মৈত্র অযোধ্যা নগরে। হলো না আমার জানকী উদ্ধার, কি করিব তাই ভাবি অন্তরে। সীতার জন্য মৈত্র অযোধ্য বারে বার কেবলমাত্র হলো কান্নাকাটি সার। হলো না আমার জানকী উদ্ধার, কি করিব তাই ভাবি অন্তরে। আজ আমি রাবণকে নিধন করতে পারছি না, আমার সীতা উদ্ধার। প্রভু রামের এই কষ্ট দেখে দেবতারা চিন্তান্বিত হয়ে গেল। যে দেবরাজ ইন্দ্রকে বলছে যে আমরা এখন কি করতে পারি। দেবরাজ ইন্দ্র বললেন, আমরা যতবার বিপদে পড়েছি একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে। তাই আজকে চলো আমরা সবাই ব্রহ্মার কাছে চলে যাই। ব্রহ্মার কাছে চলে গেল। এবার শুনবে দুর্গা পূজা কোথা থেকে আসলো। ব্রহ্মার কাছে যে হাত জোর করে দেবতারা বলছে, কি বলছে, যে রাবণকে রক্ষিছে মহেশ্বরী। যদি রাবণকে রক্ষা করে মা দুর্গা, তাহলে রাবণ বধ হবে কি করে। শুনি কহে সুরপতি, যাও তুমি শীঘ্র গতি, জানাও শ্রীরামের বিবরণ। আজ ব্রহ্মার কাছে গিয়ে ইন্দ্র বলছে যে রাবণকে রক্ষিছে মা শঙ্করী। রাবণ বলছে, তুমি পুজিলে যে চরণ, বদিলে অসুরগণ, অকালে পুজিয়া দশ পূজা, রাম পূজা কইলে তার রাবণ হবে সংহার। শোনো সার সহস্রলোচন। সহস্রলোচন কি? দেবরাজ ইন্দ্রের একটি নাম। কারণ গৌতম মুনির অভিশাপে, গৌতম মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্রের সারা শরীরে জুনি হয়ে গেছিল। বলেছিল, তুই একটা লিঙ্গের ভার সহ্য করতে পারলি না, গুরুপত্নী হরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম তার সারা শরীরে হয়ে যা। যখন এরকম অবস্থা হলো, দেবরাজ ইন্দ্র ঘর থেকে বেরোতে পারছে না। দেবতারা গিয়ে বললেন, তুমি তাকে মুক্তি দাও, নতুবা স্বর্গের অমরাবতী রক্ষা করা
সম্ভব হবে না। তখন গৌতম মুনি বলেছিল তার এই ভোগগুলো এক একটা চোখে পরিণত হোক। তাই দেবরাজ ইন্দ্রের সারা শরীরে অসংখ্য চোখ হয়ে গেছিল, তাই তার নাম সহস্র লোচন। লোচন শব্দের অর্থ কি? চোখ। শুনি সার সহস্র লোচন, প্রেমে পুলকিত চিত্ত, পদ্মজনে আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত হয়। পদ্মজনে আনন্দিত, পদ্মজনী কি? প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তারপর কিছু বলছে। ব্রহ্মার উৎপত্তি ভগবান নারায়ণের নাভি পদ্মে, সে নাভি থেকে একটা পদ্মের সৃষ্টি হয়েছিল, সে পদ্মের উপর ব্রহ্মার সৃষ্টি করেছিলেন বলে তাকে বলা হয় পদ্মজনী। প্রেমে পুলকিত চিত্ত পদ্মজনে আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত হয়। বিনয় করিয়া কয় শুনো প্রভু দয়াময়, রাবণ বধের আসে যে বিহিত। শ্রীরাম বলছে, রামকে বলছে যে রাবণ বধের উপায় আছে। হ্যাঁ, মিথ্যাশ্রম করিলাম, রাম বলছে মিথ্যাশ্রম করিলাম, অনুপায়ে ঠেকিলাম, রাবণকে রক্ষিছে মহেশ্বরী। যে আমি বৃথাশ্রম করিলাম, আমি বৃথা বালিভাব করিলাম, বৃথা সাগর বন্ধন করলাম, সবকিছু আমার বৃথা হয়ে গেল, কারণ রাবণকে রক্ষিছে শঙ্করী। আমি কি করে উদ্ধার হব? ব্রহ্মা বলছে বিনয় করে কর্ষণ প্রভু দয়াময়, রাবণ বধের আসে যে বিহিত, অকালে বোধন করে প্রভুরাম পূজরাম মহেশ্বরী, তরিবে দুঃখ পাতার, অকালে বোধন করো। এই যে আমরা শরৎকালে যে দুর্গা পূজা করি, এই দুর্গা পূজাটার নাম হলো অকাল বোধন। অকাল সময়, অকাল শব্দের অর্থ কি? বাং পৃথিবী 365 দিন সমান, স্বর্গলোকের একদিন এক রাত্র। তাহলে 365 দিন একদিন এক রাত্র হলে 6 মাস দিন 6 মাস রাত্র। তাহলে আশ্বিন মাসটা রাত্রিতে পড়ে বলে এটাকে বলা হয় অকাল। অকালে বুধন করি, বুধন শব্দের অর্থ জাগ্রত করা। অকালে বুধন করি পূজরাম মহেশ্বরী, তরিবে দুঃখ পাতার। হ্যাঁ, অকালে বুধন করো। রাম বলছে কি করে করবো? কারণ এখন তো সময় নেই। কি আছে? অকালে বোধন করে একটা সময় আছে। কি সময়? হ্যাঁ, আমরা যে বিধি আছে নিরূপণ, নিদ্রা ভাঙ্গিতে বোধন, কৃষ্ণ নবমীর দিনে তার। কৃষ্ণ নবমী কি বলে গো মা? পক্ষ কয়টা? শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ কোনটা, কৃষ্ণপক্ষ কোনটা? যেদিন চাঁদ উঠবে, উঠে 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 পূর্ণিমা হবে। দ্বিতীয় চাঁদ উঠে পূর্ণিমা পর্যন্ত যাবে না, পূর্ণিমা পর্যন্ত যেতে বলে এটা বলে শুক্লপক্ষ। আর পূর্ণিমার পরে চাঁদ কমতে 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 অমাবস্যার দিকে যায়, এটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। তাই বিধি আছে নিরূপণ, নিদ্রা ভাঙ্গিতে বুধন, কৃষ্ণ নবমীর দিনে তার। সেদিন হয়েছে গত, প্রতিপদে আসে মতো, কল্পখণ্ডে সুরত রাজন। প্রতিপদ, প্রতিপদ কারে কয় গো মা? হ্যাঁ, বুঝি একাদশীতে চাঁদের কত দিন হয়? 11 দিন। যাইতো 11, আইতো 11, মানে চাঁদ যেদিন উঠবো এদিন থেকে 11 দিন, আবার যেদিন অপূর্ণিমা হইব তারপরে 11 দিন। একটা হইলো অমাবস্যা, আরেকটা হইলো পূর্ণিমা। তাই প্রতিপদে আসে মতো কল্পখণ্ডে সুরত রাজন। সেদিন হয়েছে, সেদিন নাহিকার পুজো হবে কি প্রকার? কল্পষষ্ঠী মিলিবে প্রভাতে।